প্রচুর সম্পত্তির অধিকারী ও পেনশনভোগী অথচ মৃতদেহ সৎকারের জন্য নেই টাকা। মৃতদেহ সৎকার করতে গিয়ে শ্মশান থেকে ফিরে এলো দেহ এবং সারা রাত পড়ে রইল বাড়ির বাইরে। আর এই রকমই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মেমারির দেবীপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায়। আর এতেই তীব্র জনরোষের মুখে পড়ল তার পরিবার এবং মৃতের দাদা বৌদি। এলাকাবাসীর কথায় জানা যায় সম্পত্তির লোভেই নাকি তাকে মেরে ফেলা হয়েছে। আর এই অভিযোগে এলাকাবাসী বাড়ি ঘেরাও করে। মৃতদেহের নির্দিষ্ট কোনো নথি না থাকায় এলাকাবাসীর ক্ষোভের শিকার হয় তার পরিবার। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ আসে এবং বৃহস্পতিবার সকাল 10টার সময় মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মেমারি থানার পুলিশ। জানা যায় মৃতের নাম লিপিকা কর, বয়স আনুমানিক 60 বছর, বাড়ি দেবীপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। দাদা, কি ঘটনা ঘটেছে এখানে? ঘটনাটা হচ্ছে যে ডেড বডিটা পড়ে আছে, এটা হচ্ছে এনার নাম হচ্ছে লিপিকা কর আর ওনার দাদার নাম হচ্ছে কবির কর। তা আজকে ওনারা বলছেন কালকে 9টার সময় মারা গেছে, কিন্তু আজও জানা যায়নি যে কখন মারা গেছে। আজকে 3 দিন ধরে বডিটা এখানে পড়ে আছে এবং রাত্রে বাড়িতেও পর্যন্ত ঢোকায়নি বডিটাকে, এবং আমরা সন্দেহ করছি ওনার হয়তো মেরে সারা রাত ধরে বডি পড়েছিল, বাইরে পড়েছিল, আস্তাকুড়োতে পড়েছিল। যিনি মারা গেছেন উনি ভদ্রমহিলা, নিজের পেনশনও পেত, বাবার পেনশনটা পেত। আপনাদের কি মনে হচ্ছে কি কারণে মারা যেতে পারে? সম্পত্তির লোক। পুলিশ এসেছে ঘটনাস্থলে? পুলিশ এসছে। ঘটনা ঘটেছিল, ও অসুস্থ ছিল, বেশ কদিন ধরে অসুস্থ ছিল, দিয়ে মানে একটু শরীরটা খারাপ লাগছিল, বাথরুমে গিয়েছিল, বাথরুমে পায়খানা প্রথমে গিয়েছিল, পায়খানা করে বাথরুমে গিয়েছে, বাথরুমে যেয়ে ও মানে স্ট্রোক করে যায়, স্ট্রোক করে পড়ে। কবে মারা গেছেন? মারা গেছেন কালকে 9টায়, কাল 9টার সময়। মৃতদেহ সৎকারের জন্য কি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ হয়েছিল, ওইখান থেকে ওইখানে অনেক মানে খরচা বলছিল, তখন ওর কাছে ছিল না বলে তারপরের দিন ও মানে ব্যাংক থেকে তুলে পড়ে টাকা জোগাড় করে তবে ও যাবে আর কি ইয়েতে, ওই টিভি নিতে নিয়ে যেত। শ্মশান থেকে দেহ কখন নিয়ে আসা হয়েছে? শ্মশান থেকে দেহ নিয়ে আসা হয়েছিল একটার সময়, বোধহয় দুপুর 1টার সময় না রাত 1টা? রাত মানে তখন বাজে বোধহয় ওই 12:30 1টার মধ্যে আর কি। তখন থেকেই কি দেহ বাড়ির বাইরে পড়েছিল? তখন থেকে ওরা তো এসেছিলো 4 জন না কজন, ওইখানে নামিয়ে দিয়েছিল, ওইখানে ওরা নামিয়ে দিয়েছিল। ওরা বললো সকালবেলা আমরা গাড়ি নিয়ে গাড়ি ব্যবস্থা করবো, বাড়ি ব্যবস্থা করে নিয়ে চলে যাবো, সেইটাই। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দেবীপুর স্টেশন বাজার। আচ্ছা, যিনি মারা গেছেন তিনি কে হন? আমার ননদ হয়, ছোট ননদ। আচ্ছা, আপনার ননদরা ক ভাই বোন? আমার ননদরা মানে 4 ননদ আর ও একা। এলাকাবাসী বলছে যে সম্পত্তির লোভেই নাকি আপনারা নাকি তাকে হত্যা করেছেন, এই অভিযোগটা কি সত্য? সত্য নয়, এটা সত্য ঘটনা নয়। ওরা বলতে পারে, ওদের নানা রকম মতামত থাকতে পারে, কিন্তু আমরা এমনি নয়। পোস্টমর্টম করে দেখুক কি বক্তব্য, সেটা পরে পোস্টমর্টম করলেই বোঝা যাবে। আমাদের কোনো ভয় নেই তাতে। আপনারা কিছু করেননি তাই তো? না, আমরা কিছু করিনি, বরঞ্চ ওরা আমার পড়ে যাওয়ার পর আমার ননদ, আমাকে মেমারির ননদ আর নন্দাইকে বলে ফোন করেছিলাম, তখন ওই ননদ এসেছিলো, এসে পরে দেখেছে যে বোন পড়ে গেছে, তো তাকে আর কি তাহলে হসপিটালে করতে হবে বলে ওর ননদকে আর ননদের মাকে, ওর ননদ নয় মানে ওর জামাইয়ের মাকে ডেকে ওর একটা গাড়ি নিয়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। উনি নাকি পেনশনভোগী ছিলেন। হ্যাঁ, তো উনার যে টাকা, ওই টাকা দিয়েই তো সৎকার হয়ে যাওয়ার কথা, তো এই ব্যাপারে কি বলবেন আপনি? একে তো নমিনি করে যায়নি, সেই জন্য ও বাড়কাতে পারছে না, সেই জন্য। হ্যাঁ, ওর কাছেই ছিল, এ তো কিছু জানতো না, ওর কাছেই থাকতো, ওই তুলতো, ওই সব করতো, ওর কাছেই বই টই সবই থাকতো, একে দিত না, ও আর নমিনিও করে যায়নি। আপনার হাজবেন্ডের দিদি হয় তাই তো? না, আমার হাজব্যান্ডের বোন হয়। হাজবেন্ডের বোন হয়? হ্যাঁ। উনার নাম? ওনার লিপিকা কর। লিপিকা কর। বয়স আনুমানিক? বয়স তার 58-59 মধ্যে হবে।